ফেসবুকে যারা আপনারা নতুন কাজ করতে আসছেন, আপনারা ডেইলি কয়টা ভিডিও আপলোড দেবেন এটা নিয়েই থাকবে মূলত আজকের ভিডিও। যারা যারা নতুন কাজ করতে আসছেন, আপনারা তো আসলে অনেকগুলো ভিডিও আপলোড দিলে লাভ নেই, কারণ আপনাদের ভিডিওতে ভিউ কম আসবে, তাই না? সো তার জন্য আমি আপনাদেরকে বলবো আজকে যে আপনাদের কয়টা নিয়মিত ভিডিও আপলোড দেওয়া উচিত, যেগুলো থেকে আপনার পেজ গ্রো করতে খুবই হেল্প করবে। সো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে নতুন কাজ করতেছেন, আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আপু আমরা কয়টা করে ভিডিও দিব। কেননা ধরতে পারেন যে আপনারা নতুন যেহেতু কাজ করতে আসছেন, আপনাদের ভিডিওতে ভিউ আসবে না, আপনাদেরকে টাইম দিতে হবে। একটা ভিডিও আপলোড করে সাথে সাথে যদি আপনি অন্য একটা ভিডিও আপলোড করে দেন, সেই ভিডিওটাতে কিন্তু ভিউ আসতেছে না, তাই না? যার জন্য আপনাকে একটুখানি গ্যাপ তো রাখতে হবে, বাট কয়টা করে ভিডিও আপলোড দেবেন, কতক্ষণ গ্যাপ রেখে, এটাই বলবো। তো চলুন শুরু করি। দেখেন, নতুন অবস্থায় আপনার ভিডিওতে ভিউ আসবে না, যার জন্য আপনাকে রেগুলার আপনি হয়তো বা 3টা কি 4টা ভিডিও আপলোড করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, 4টা যদি ভিডিও আপলোড করেন, 3টা রিলস দিবেন, একটা হচ্ছে লং ভিডিও দিবেন। কেন বললাম জানেন? কারণ ফেসবুকের বর্তমান নিয়মটা আলাদা, ঠিক আছে? ফেসবুকের বর্তমান আমাকে অনেকেই বলেন কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো, শুধুমাত্র রিলস ভিডিও দিলেই হবে না, পোস্ট করতে হবে, ছবি আপলোড দিতে হবে, পাশাপাশি আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। তো এই জন্য আমি বলছি যে যদি আপনি 4টা করে ভিডিও দেন, তাইলে অবশ্যই 3টা রিলস দিবেন, কারণ রিলস ভিডিও বানাইতে সময় লাগে না। সো ছোট ছোট রিলস আপনি দিতেই পারেন, প্রবলেম নেই। সো রিলস ভিডিও আপনি হচ্ছে 3টা দিবেন, আর হচ্ছে লং ভিডিও যেহেতু বানাইতে একটু টাইম লাগে, সো লং ভিডিও দিবেন আপনি একটা করে, ঠিক আছে? কতক্ষণ গ্যাপ রাখবেন? গ্যাপ রাখবেন মনে হয় যে আপনার 2 থেকে 3 ঘন্টা গ্যাপ রেখে রেখে আপনি ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? আপনার যখন টাইম হবে আপনি ওই টাইমে ভিডিও দিবেন, তবে অবশ্যই হচ্ছে গ্যাপ রেখে রেখে ভিডিও দিবেন, ঠিক আছে? আমি এখন একটা কথা বলি যে নতুনদের জন্য আমি ভিডিও কম আপলোড দিতে কেন বললাম। নতুনদের জন্য কম আপলোড দেওয়ার কারণ হচ্ছে আপনারা তো নতুন অবস্থায়, তাই না? তো নতুন অবস্থায় ভিডিওতে কত ভিউ আসবে? 10টা, 20টা, 50টা, 100টা এরকম ভিউ আসবে। তো এর জন্য অবশ্যই হচ্ছে বলছি যে এই কারণেই আপনি হচ্ছে ভিডিওটা একটু কম কম আপলোড দিবেন। কেননা যখন হচ্ছে আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউ আসবে, তখন আপনি ভিডিওর মাত্রা বাড়াইতে পারবেন। বাট এখন তো নতুন, এখন তো কেউ দেখবে না, যার জন্য হচ্ছে আপনাকে কম কম মিনিটের আর হচ্ছে কম কম আর কি ভিডিও আপলোড দিতে হবে। সো দেখবেন আস্তে আস্তে 1টা দিবেন, 2টা দিবেন, 3টা দিবেন, তখন দেখবেন ভিডিওতে ভিউ আসবে। বাট একসাথে যদি 5-6টা আপলোড করে দেন, মানুষ কোনটা থেকে কোনটা দেখবে? আপনাকে তো কেউ চিনে না, এটা বুঝতে হবে, ঠিক আছে? আর অবশ্যই হচ্ছে ফটো পোস্ট করবেন। ফটো পোস্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ফেসবুকের বর্তমান মনিটাইজেশনটা সবাই জানেন, আমি আপনাদেরকে বহুতবার বলছি, কিন্তু এই নিয়ে ভিডিও বানাইতে বানাইতে আমি শহীদ হয়ে গেছি। যে বর্তমান ইনকামের ইয়াটা হচ্ছে আপনার 3টা জিনিস মিলে, যেমন ফেসবুকের আপনার ফটো, টেক্সট, তারপরে হচ্ছে আপনার স্টোরি, তারপর হচ্ছে রিলস, লং ভিডিও, সবগুলো মিলে একটা সেটআপ দিছে, যার জন্য আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই হচ্ছে সবগুলো নিয়েই কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর নতুনরা হচ্ছে 3টা থেকে 4টা রিলস, 4টা ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।